তো তোমরাও কি আমার মতন এভাবে ডেস্ক অর্গানাইজ করতে চাও, জানতে চাও কিভাবে আমি আমার ডেস্কটা অর্গানাইজ করেছি তাও অল্প খরচে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার উপকারে আসবে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবার ডেস্ক অর্গানাইজার ভিডিও দেখে আমার অনেক ইচ্ছা হচ্ছিল যে আমিও আমার ডেস্ক অর্গানাইজার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন ধরে আমার টেবিলটা অনেক অগোছালো রয়েছে, তো ভাবলাম আজকে টেবিলটা অর্গানাইজের পাশাপাশি আমার এই গ্রিডটাকে আমি আজকে অর্গানাইজ করব। আর আপনাদের অনেক কোশ্চেন আছে আমার এই সেলফ মেক করা নিয়ে, কী দিয়ে বানিয়েছি বা কীভাবে মেক করেছি, দেন পেন হোল্ডারগুলো কীভাবে বানিয়েছি। তো সেই সব কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমি আমার ভিডিওতে দেওয়ার ট্রাই করব। যেহেতু আমার ফার্স্টে হচ্ছে আমাকে টেবিলটাকে ক্লিন করতে হবে, তাই আমি টেবিলের সব জিনিসগুলো ফার্স্টে নামিয়ে নিচ্ছি। অনেকে আমার কাছে আস্ক করে থাকেন যে আমি সেলফগুলো কি অর্ডার করেছি বা কোথা থেকে কিনেছি নাকি, কিন্তু না, আমি এই সেলফগুলো হচ্ছে কার্ডবোর্ড দিয়ে মেক করেছি। কিন্তু অনেক স্যাডলি যে ওই জিনিসটার ভিডিও আমার মেক করা হয় না, কারণ এটা অনেক লং একটা প্রসেস ছিল আর আমার তখন কেন যেন ভিডিওটা মেক করতে ইচ্ছে হচ্ছিল না। বাট তারপরে যখন অনেক রিকোয়েস্ট করেছেন ভিডিওটার জন্য, তখন খুব আফসোস হয়েছে যে ভিডিওটা মেক করলে হয়তো ভালো হতো। আর এখানে আমার কাছ থেকে ব্লু আর হচ্ছে রেড কালার বোতল সহ রং পড়ে গিয়েছিল, তারপরে অনেকবার চেষ্টা করেছি, বাট সেগুলো একদম কোনোভাবেই সম্পূর্ণ ক্লিন করতে পারি না। তারপরে কিছু করার নেই, এভাবে থাকতে হবে। আর এগুলো হচ্ছে আমার টেবিল যাবতীয় যত জিনিসপত্র ছিল সবগুলো, অনেক বেশি না, তবুও এগুলো দিয়ে আমার টেবিল পুরো ভরে যায়। আচ্ছা, এই গ্রিডটা আমি অনেকদিন ধরে অর্গানাইজ করতে চাচ্ছিলাম, কিন্তু আমার কাছে ক্লিপগুলো ছিল না দেখে আমি এটা অর্গানাইজ করতে পারি নাই। বাট রিসেন্টলি আমি সেই ক্লিপগুলো কোনোভাবে ম্যানেজ করেছি। পেন্টিংগুলো আপনারা এর আগেও হয়তো আমার চ্যানেলে দেখেছেন। আমি এর আগে যখন গ্রিডে লাগিয়েছিলাম তখন এটার একটা ভিডিও পোস্ট করেছিলাম। এই সেই ক্লিপগুলো যেগুলো হচ্ছে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে, এক ফ্রেন্ড আমাকে এনে দিয়েছিল। দিন হচ্ছে আজকে আমি সেই ক্লিপগুলো দিয়ে এটা অর্গানাইজ করবো। আর আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে গ্রিডটা আমি কিনেছি কিনা, কিন্তু না, এটা আমি মেক করেছি। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালের পেপার দিয়ে আমি এটা মেক করেছিলাম। আর যেহেতু সেলফগুলো হাত দিয়ে মেক করা, তাই অতটা পারফেক্ট হয় নাই, অনেক আঁকা বাঁকা হয়েছে, বাট অনেক সোজা হয় না, এরকম অনেক কিছুই আছে। যেহেতু হাত দিয়ে বানানো, তো এটা তো হবেই। আর এটা হচ্ছে আমি পেন হোল্ডারটা বানিয়েছিলাম একটা বক্স কাট করে, সেটার ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর এগুলো চ্যানেল শর্টসে আমি একটা পিকের মাধ্যমে ওইটাকে আপলোড করেছিলাম, কিন্তু ভিডিও করতে তখন কেন যেন আলসি লাগতেছিল, তাই পিকচার ক্লিক করে রেখেছিলাম, সেটাতে একটা ভিডিও মেক করেছি। যখন আমি কোনো একটা জিনিস মেক করি তখন আমার ভিডিও বানাতে একদম ইচ্ছা করে না, ভিডিও বানাতে অনেক বোরিং লাগে। বাট যখন জিনিসটা বানানো হয়ে যায় তখন আফসোস হয় যে কেন আমি ভিডিও। আর এই বক্সটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন, যেটা আমি কীভাবে মেক করেছি। এটা কার্ডবোর্ড দিয়ে মেক করা, আর এটা অনেক আগে অনেক বড়োভাবে বানিয়েছিলাম, কিন্তু আমার সেলফটা মেক করার পর এটা সেলফে এত বড়টা সেলফে হচ্ছে থাকে না, এর জন্য এটাকে কাট করে আমি অর্ধেক করে নিয়েছিলাম। আর বাকি অংশটুকু হবে রয়েছে, জানি না ওটাতে কী করবো, হয়তো ভবিষ্যতে কোনো একটা জিনিস করবো দেখে রেখে দিয়েছি। তো এটার এক সাইডে হচ্ছে আমি আমার চিকন ব্রাশগুলো রাখবো, আর তারপরের সাইডে আমার মোটা যে ব্রাশগুলো রয়েছে সেগুলো রাখবো। আর এই সুন্দর পাখাটা আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছিল। আর এখানে যে সব ব্রাশগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো রাখলাম, আর এগুলো আমার নর্মাল কলম ইউজ করার জন্য। এই পাখাটা আমাকে আমার এক আপু গিফট করেছিলেন। আর এখানে যে হোয়াইট টেবিলটা দেখছেন, টেবিলটা আসলে হোয়াইট না, এটার উপর আমি দারাজ থেকে হোয়াইট স্টিকার অর্ডার করেছিলাম, দেন হচ্ছে সেটা লাগাইছি। আর এটার দাম মেবি দারাজে 200 or 250 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে হ্যান্ডমেড ক্যানভাস, এগুলো হচ্ছে আমি মেক করেছিলাম, ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তো এটা হচ্ছে কিপ স্মাইলিংয়ের ওয়াটার কালার বক্স, এটা দিয়ে আমি বেশ কয়েকটা পেন্টিং করেছি, আমার কাছে মোটামুটি কালারটা ভালোই লেগেছে। তো প্রতিটা জিনিস আমি এখানে অর্গানাইজ করে নিচ্ছিলাম, আর এটা কেন যেন অনেক বেশি ময়লা ময়লা লাগতেছিল, যে এটা ধুয়ে নিয়ে আসি। A few moments later, a few minutes later, a few inches later. তো এখন এটা অনেক সুন্দর লাগতেছে, অনেক বেশি চকচক করতেছে, শাইন করতেছে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আগের তুলনায়। ওকে। আর এটা হচ্ছে ফেভার কাস্টেলের ওয়াটার কালার, 12টা কালারের একটা সেট। আর আমি গ্লাসটাতে বেশিরভাগ হচ্ছে ওয়াটার কালার করার সময় গ্লাসগুলো আমি ইউজ করি। আর ফেভিকলের অনেকগুলো আঠা আমার কাছে রয়েছে, যেগুলো অনেক অল্প অল্প রয়েছে, এর জন্য সবগুলো উল্টা করে রেখেছি, যাতে আমি যখন ইউজ করি তখন ইজিলি ইউজ করতে পারি।
তা আমার এই অর্গানাইজার থেকে আপনারা বিভিন্ন আইডিয়া নিয়ে আপনারাও সেগুলো বানাতে পারবেন, কারণ এগুলো বানানোর জন্য বেশি টাকা খরচ করতে হয় না। বাসায় থাকা জিনিসগুলো, বাসায় থাকা বক্স দিয়ে আপনারা এগুলো খুব ইজিলি অর্গানাইজ করতে পারবেন। এটা হচ্ছে আমি ক্লে দিয়ে মেক করেছিলাম, আর এগুলো হচ্ছে আমার অনেকগুলো ড্রয়িংয়ের খাতা, যেগুলোতে আমি অনেক কিছু ড্রয়িং করেছি। অন্য একটা ভিডিওতে আপনাদের ডিটেইলিংয়ে আমি এই ড্রয়িংগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আমার এই ফুল টেবিলে সব কিছু বানাতে বা সব কিছু মেক করতে আমার মনে হয় বাইরে থেকে জিনিস কেনার জন্য আমার মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ, যেমন হচ্ছে আঠা, কেচি, কালার, এগুলো তো অনেক কিছুই লাগে। এরপর হচ্ছে আমি আমার বই খাতাগুলো অর্গানাইজ করে নিচ্ছিলাম, যে বই খাতা না রাখলে তো আর বাসায় থাকতে দিবে না আমাকে, সেগুলো রাখতেই হবে। তো এটা হচ্ছে আমি মেক করেছিলাম, এটার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে আমি 3টা ক্যাটাগরি পেন্টিং ফার্স্টে ইউজ করেছি, মূলত এটা একটা আর্ট ফেস্টিভ্যালের জন্য আর্ট করা হয়েছিল। আর এটা হচ্ছে এগুলার ফাইনাল লুক। আপনার কাছে আমার এই অর্গানাইজটা কেমন লেগেছে? অনেক সিম্পলের মধ্যে আমি রাখার ট্রাই করেছি, কারণ বেশি হিজিবিজি হলে আবার সেটা দেখতেও ভালো লাগে না। দিন শেষে এই টেবিলে গিয়ে বসতে হবে, তখন জিনিসটা দেখলে যেন অনেক ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো সেভাবেই আমি আমার টেবিলটা অর্গানাইজ করার ট্রাই করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু আমার সামনে এক্সাম, তাই আমাকে পড়তে বসতে হবে। আর আপনারা আপনাদের মনের সুখে রিলস দেখেন। আমার ভিডিওটা এখানেই শেষ আজকে। আরে ওয়েট, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।